কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 16 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, এতদ্ধ্যব অক্ষরম ব্রহ্ম এতদ্ধ্যব অক্ষরম পরম। এখানে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম বা শব্দ ব্রহ্মই হলেন পরম। অর্থাৎ কঠোপনিষদ বলছে একটি আদি ধ্বনি বা আদি শব্দ বা আদি বাক্য বা একটা প্রাইমারি ওয়ার্ড ছিল, সেই আদি ধ্বনি বা আদি বাক্যই হলেন পরম ঈশ্বর। উপনিষদের ভাষায় এতদ্ধ্যব পরম, তিনি হলেন পরম ঈশ্বর। এবং উপনিষদের এই মন্ত্রে তাকে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম, মানে আদি একটি ধ্বনি বা আদি একটি বাক্য, যিনি এই সমস্ত সৃষ্টিকে এনেছেন, যিনি সর্বকারণ কারণম, সমস্ত সৃষ্টির আদি কারণ। অর্থাৎ একটি আদি ধ্বনি বা আদি বাক্য ছিল যার মাধ্যমে এই সমস্ত সৃষ্টি জগৎ এসছে। উপনিষদের ভাষায় তাকে বলা হচ্ছে অক্ষরম ব্রহ্ম, গ্রিকে তাকে বলছে লোগস। আর এই লোগস, এই অক্ষরম ব্রহ্ম, তাকে বাইবেলের যোহন 1 অধ্যায়ের 1 পদে বলা হচ্ছে তিনি হলেন যীশু খ্রিস্ট। যোহন 1 অধ্যায়ের 1 পদে বলছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। উপনিষদের ভাষায় এতদ্ধ্যব অক্ষরম ব্রহ্ম, এই আদি বাক্যই হলেন ঈশ্বর এবং সেই আদি বাক্য দ্বারা জগৎ এসেছে। এবং যোহন সেটাকে বর্ণনা করছে 1 অধ্যায় 3 পদে, সমস্ত সৃষ্টি জগৎ এই আদি বাক্যের মাধ্যমে এসছে এবং সেই আদি বাক্য, সেই অক্ষরম ব্রহ্ম, সেই লোগস মানব রূপে এলো যীশু খ্রিস্ট রূপে। যোহন 1 অধ্যায় 14 পদে বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। সেই বাক্য মানুষের শরীরকে, মানুষের স্বভাবকে ধারণ করে পৃথিবীতে যীশু খ্রিস্ট হয়ে এলেন। এই কারণে স্বামী বিবেকানন্দ তিনিও প্রভু যীশুকে ঈশ্বর বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ বাণীও রচনা আমার হাতে, আমি এখান থেকে আপনাকে পড়ে শোনাচ্ছি। যদি প্রাচ্যদেশীয়দের মতো আমাকে এই নাজারেতবাসী যিশুর উপাসনা করিতে হয়, তবে একটিমাত্র ভাবেই আমি তাহার উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোনো রূপে উপাসনা করিবার উপায় নাই। আপনারা কি বলতে চান আমাদের ওই রূপে তাহাকে উপাসনা করিবার অধিকার নাই? যদি আমরা তাহাকে আমাদের সমান স্তরে টানিয়া আনিয়া একজন মহাপুরুষ মাত্র বলিয়া একটু সম্মান দেখাই, তবে আর আমাদের তাহাকে উপাসনা করিবার প্রয়োজন কি? বিবেকানন্দ বাণী ও রচনা 8ম খণ্ড, ঈশ্বরদূত যীশু খ্রিস্ট, পৃষ্ঠা নাম্বার 220। অর্থাৎ বিবেকানন্দ তিনি স্পষ্ট বলছেন সেই অক্ষরম ব্রহ্ম যিনি মানবরূপে পৃথিবীতে এসেছেন, সেই অক্ষরম ব্রহ্ম, সেই ঈশ্বরের বাক্য, তিনি স্বয়ং ঈশ্বর। তাকে উপাসনা করতে হলে আপনাকে ঈশ্বর বলেই উপাসনা করতে হবে।